আসসালামু আলাইকুম। পটল চাষে কিভাবে পরাগায়ন করা হয় আমি আপনাদেরকে এই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। আমি এখন আছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলাতে একজন কৃষকের কৃষিক্ষেত্রে। এখন তার এই প্রজেক্টে তিনি কিভাবে ফুল ছোঁয়াচ্ছেন বা পরাগায়ন ঘটাচ্ছেন তার মুখ থেকে একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম একটু আসসালাম। যদি বলতেন আপনি কি করছেন একটু দ্রুত সংক্ষেপে। ও এটা হলো এই পটল ক্ষেত তো। আচ্ছা, পটল ক্ষেতে এই ফুল ছোঁয়াচ্ছি। আচ্ছা। ফুল ছোঁয়াচ্ছি মানে এই যে এগুলো মদ্দা ফুল। হ্যাঁ, হ্যাঁ, আর এইগুলো মায়া ফুল। ওটাতে পটল হবে। আচ্ছা। মদ্দা ফুল এবং মেয়ে ফুলের চেনার কি কোনো বৈশিষ্ট্য আছে না? হ্যাঁ, হ্যাঁ, আলাদাভাবে আছে, চেনা আছে। যায়? চেনা যায়। এই যে হ্যাঁ, এই এখানে হ্যাঁ। এখানে ওই মায়া ফুলের পটল থাকে? পটলের অঙ্কুর মতো হ্যাঁ, থাকে। হ্যাঁ, পটল থাকে। ছোট পটল হুম, থাকে কিন্তু হুম। পদ্মা ফুল সোজা থাকে। যার হ্যাঁ, কারণে হ্যাঁ। বোঝা যায়, চেনা যায়। এই যে দেখা যাচ্ছে হ্যাঁ, এই পটল মতন রয়েছে এই হ্যাঁ, হ্যাঁ। এটা মোটা। হচ্ছে আর মেয়ে ফুল। আর এটা চিকন। হুম, হুম, এটা ঠিক। মায়া ফুল। হ্যাঁ, হ্যাঁ। এখন এই পুরুষ ফুলের এই রেণুটা মেয়ে ফুলের এই যে এখানে ছোঁয়ান। যার কারণে এটা হ্যাঁ, পরাগায়ন ঘটে যায়। হ্যাঁ। আসলে পোকার উপরে ভরসা করা যায় না। কারণ পোকা পরাগায়ন ঘটাবে বা বাতাসে পরাগায়ন ঘটাবে। তাহলে এরকম যদি করেন তাহলে প্রাকৃতিকভাবে তাহলে পটলের ফলন কমে যায়। যার কারণে কৃষকরা ব্যক্তিগতভাবে তারা হচ্ছে কৃত্রিমভাবে এই যে আরকি পরাগায়নভাবে ঘটায়। আসলে একটা ক্ষেতের যদি এরকম ক্ষেত থাকে আশেপাশে সকল ভুঁইতেও আরও অনেক ভুঁই আছে এখানে পটলের। বেডের ২ টা আলাদা বেড করা হয় পুরুষ ফুলের। সেখান থেকে পুরুষ ফুল তুলে সংগ্রহ করে কৃষক আলাদাভাবে যতগুলো বেড থাকে সেখানে প্রত্যেকটা মেয়ে ফুলের প্রতিটা ফোঁটায়, ফোঁটায় পরাগায়ন ঘটায়। আর এটা প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে খুব সকালে করতে হয়। তাহলে হচ্ছে আপনার পটল বেশি পরিমাণে পাওয়া যায়। এই দেখেন এখানে প্রতিটা বেডে কি পরিমাণে পটল হয়েছে। উম যেখানেই আরকি দেখাবেন পটলের পরিমাণ খুব বেশি। এই যে কারণ এখানে পরাগায়ন ঘটানো হয় কৃত্রিমভাবে যার কারণে কোনো ফুল মিস যায় না। তুলনামূলকভাবে কোনো ফুল মিস যায় না এবং প্রতি সপ্তাহে একটা ভালো একটা অ্যামাউন্ট পরিমাণ পটল আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন।